এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজকে এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 12.5 লাখ শিক্ষার্থী। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার তেজগাঁও কলেজের ঠিক সামনে থেকে। আপনারা যেমনটি দেখছেন যে অভিভাবকরা কিন্তু ঠিক কলেজের সামনে অপেক্ষায় রয়েছে, তাদের সন্তানেরা পরীক্ষা দিচ্ছেন এবং আজকে সকাল 9:40-এর মধ্যে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং সেই সাথে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিক এবং এইচএসসি ও সমমান পরীক্ষা আজকে শুরু হয়েছে সকাল থেকে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে 12,51,111 পরীক্ষার্থী। এবং আমরা যদি এই বিষয়টা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে করোনা, ডেঙ্গু, বন্যার শঙ্কা নিয়ে শুরু হতে যাওয়া এই বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কিন্তু আজকে বাংলা পরীক্ষা হচ্ছে এবং 9টি সাধারণ মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা কিন্তু শেষ হবে 10 আগস্ট। এবং বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। সে সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে 11 থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এবার দেশের 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় বসবে। এর মধ্যে ছাত্র 6,18,015 জন এবং ছাত্রী 6,33,093 জন। কেন্দ্রের সংখ্যা কিন্তু রয়েছে 2,797টি। দর্শক, আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি যে গত বছরের তুলনায় এবার 81,882 জন পরীক্ষার্থী কমেছে, যা গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন। এবং করোনা, ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। যেমনটি বলা হয়েছে যে নির্দেশনায় তারা বলেছে যে পরীক্ষা সহ সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে এবং বেশ কয়েকটি নিয়ম কিন্তু বেঁধে দিয়েছে যে এই এইচএসসি পরীক্ষা কেন্দ্রের প্রবেশপত্র হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। আর ডেঙ্গু বিস্তার রোধে কিন্তু কেন্দ্রের ভিতর ও আশেপাশের পরীক্ষার পরিচ্ছন্ন রাখতে হবে বলে আমরা জেনেছি। এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে আজকে তেজগাঁও কলেজের সামনে ঠিক যেমনটি দেখছেন যে অভিভাবকরা কিন্তু অপেক্ষা করছেন, তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে পরিস্থিতি কেমন দেখছেন সব কিছু। জি, ভালো, সব কিছু মিলিয়ে ভালো দেখছি ইনশাল্লাহ। আশাবাদী যে হয়তো ভালো কিছুই করবে ওরা। আর তাছাড়া এবার তো দেখলাম যে পরীক্ষার্থীরা মোটামুটি মানে খুব তাড়াতাড়ি চলে আসছে। অন্য সময় তো দেখা যায় রাস্তা একটু লেট হয়, ওরা হলে ঢুকতে একটু লেট করে। তো এবার দেখা গেছে যে এরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি আর কি। জি, আমার ছোট ভাই পরীক্ষা দিচ্ছে। জি, ইনশাল্লাহ আশাবাদী যে ভালো কিছুই করবে। না, তেমন যানজট হচ্ছে আমরা খেয়াল করিনি এখন পর্যন্ত, যেহেতু আমরা আগেই চলে আসছি। হয়তোবা যারা হচ্ছে একটু লেট করে বের হয়েছে তাদের হয়তো একটু সমস্যা হয়েছে আর কি, রাস্তায় ওরা হয়তো কিছুটা ফেস করছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তাদের কোনো ধরনের সমস্যা হয়নি এবং তারা সময় মতো চলে এসেছে পরীক্ষার কেন্দ্রে। এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আমরা কিন্তু রয়েছি তেজগাঁও কলেজের ঠিক সামনে এবং এখানে কিন্তু গেটের সামনেই যে প্রধান ফটক রয়েছে তার সামনে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন তাদের সন্তানের জন্য। পরীক্ষা শেষে বের হলে মূলত তারা বুঝতে পারবেন যে কেমন এক্সাম তারা দিয়েছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। যে আমার ছেলে আছে পরীক্ষাতে। কি মনে করছেন কেমন? জি, আলহামদুলিল্লাহ, প্রিপারেশন অনেক ভালো, ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ ভালো রেজাল্টের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। না, আসতে কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। আমি আসছি ওটা হলো সিটি কলেজ, ওখানে জিগাতলা থেকে। জি, আসতে কোনো সমস্যা হয় না। না, এখানে ঢুকতে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। জি, দোয়া করবেন। আপনার কাছে একটু জানার চেষ্টা করবো, আপনার কে পরীক্ষা দিন? আমার ছেলে ঢাকা সিটি কলেজের থেকে পরীক্ষা দিতেছে সায়েন্সে। জি, কেমন পরিস্থিতি দেখছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার ছেলে ইতিপূর্বেও ভালো মোটামুটি করে আসছে ইনশাল্লাহ। বাকিটুকু আল্লাহ ছয় থাকলে ভালো ইনশাল্লাহ ভালো করবে আশা করি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে দেখেছেন কিনা? জি না, অসুবিধা হয়েছে কিনা? জি না, কখনো কোনো অসুবিধা হয় না এবং কোনো উচ্ছৃঙ্খল বা এখানে পরিবেশ ভালো, এই কেন্দ্রের মান অনেক ভালো যা দেখতেছি। কিছুদিন ধরে কিছু শিক্ষার্থী আন্দোলন করছে যে নতুন 31টা কারিকুলাম দেওয়া হয়েছে, তারা
তার বিরুদ্ধে গিয়ে পরীক্ষা না ওইরকম আমার ছিল, সেদিক থেকে আপনার ছেলে না 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 দর্শক, আমরা যেমনটি কথা বলছিলাম কয়েকজন অভিভাবকের সাথে, তারাও কিন্তু বেশ অপেক্ষা করছেন যে কেমন পরীক্ষা দিয়ে বের হবেন। আপনার কাছে একটু জানতে চাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এবারে কোনো সমস্যা হয়েছে কিনা পরীক্ষা কেন্দ্রে আসতে বা না না কোনো প্রবলেম দেখছেন হয়নি, সুস্থভাবেই পরীক্ষা দিচ্ছে বাচ্চারা, আর মানে ভালোভাবে আসা যাওয়ার কোনো প্রবলেম হচ্ছে না। মানে এসেছেন মানে সময় মতো, কোনো অসুবিধা হয়েছে কিনা ক্যাম্পাসে? না না কোনো সমস্যা হয় নাই, বাচ্চারা যার যার মতো ঠিকভাবে পৌঁছাইছে এবং সুন্দরভাবে হলে গিয়ে পৌঁছাইছে। কি মনে করছেন কেমন হতে পারে? আলহামদুলিল্লাহ আর কি, আশা করা যাচ্ছে যে ভালো হবে, সুস্থভাবেই সম্পূর্ণ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আশা করি আর কি। অনেকেই তো এইচএসসি পরীক্ষার বিপক্ষে ছিল, আসলে যারা ছিল তারা আসলে হয়তো ভাবছে যে প্রত্যেকটা বছরেই যে অটো পাস আসে, হয়তো এরা মনে করে যে লেখাপড়া না করেই যদি অটো পাস মানে ছাদের কাছ থেকে যদি নেওয়া যায়, হয়তো এইটাই হয়তো তারা আশা করছে। কিন্তু যারা আসলে মেধাবী বা যারা মানে প্রকৃতি পরীক্ষা দিয়েই পাশ করতে চায়, যারা আসলে ওই মানে বিপক্ষে আন্দোলনের সাথে আর কি নামি নাই যে আমরা এটা করব আর কি। কারণ পরীক্ষা দিয়েই পাশ করাটা আসলে একটা যে না আমরা এত কষ্ট করে আসছি, একটা এক্সাম দিয়েই আর কি আমরা ভালো একটা ফল আশা করি আর কি, এটাই। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি তেজগাঁ কলেজের ঠিক সামনে এবং এখানে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন তাদের সন্তানের জন্য এবং পরীক্ষার চলছে এখন ভেতরে, আমরা যেমনটি জানি এবং অনেকের সাথে কথা বলে যেমনটি জেনেছি এবারে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো বিশৃঙ্খলা এখানে ঘটেনি এবং সেই সাথে তারা আশা করছেন যে খুব ভালো পরীক্ষা দেবেন এবং এখানে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন। আমরা দেখতে পেয়েছি যে ফার্মগেট থেকে শুরু করে তেজগাঁ কলেজের সামনে পর্যন্ত কিন্তু মূল ফটক মানে 1 নম্বর গেট এবং এই তেজগাঁ কলেজের 2 নম্বর গেট পর্যন্ত কিন্তু অনেক অভিভাবক তাদের অপেক্ষা করছেন যে পরীক্ষার পর তাদের সন্তানের সঙ্গে তারা দেখা করবেন। দর্শক, এই ছিল এখনকার আজকের সর্বশেষ আমার কাছে তথ্য। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।